Good morning. সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, ফুল ফর্মালস। So I got this blazer new for this occasion only. And this is the very shirt যেটা আমি ফার্স্ট ইন অফিস পরে গিয়েছিলাম। This is the same shirt. So এখন বাজে হলো 6:40। They are serving breakfast downstairs from 6:30 to 7:30. আর আমাদেরকে বলা হয়েছে 7:45 there is a bus going to the office. সো তার আগে আমাদেরকে ব্রেকফাস্ট করে রেডি থাকতে হবে। অলরাইট, লেটস সি আজকে আর কি কি হচ্ছে। ব্রেকফাস্ট একেবারেই সিম্পল রেখেছিলাম, প্রোটিন রিচ। আর এখানে এসে দেখলাম সবাই অলরেডি বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। আমি বরং কিছুটা লেট করে এসেছিলাম। এটা একদম ফার্স্ট টাইম যখন আমি এরকম কিছু একটা প্রোগ্রামে পার্টিসিপেট করছি। সো আই এম ভেরি গিডি উইথ অ্যান্টিসিপেশন। চলো দেখা যাক কি হচ্ছে। Did you sleep well? Just slept. আমরা যেখানে ছিলাম সেখান থেকে অফিসের দূরত্ব খুব একটা নয়, পৌঁছতে মিনিট 15-20 লাগলো। দ্যাট টু বিকজ অফ দ্য মর্নিং ট্রাফিক। আমাদের সবাইকে 4টে কোহর্টসে ডিভাইড করে দেওয়া হয়েছিল। আমার কোহর্টের নাম ছিল পল্লবী। দিস ইজ আ ভেরি নাইস থিং টু ডু। খুঁজে দেখলাম যে এটাই হলো পল্লবী। একেবারেই সামনেই ছিল, কিন্তু আমার এটা স্পট করতে একটু সময় লাগলো। অ্যান্ড পিপল আর পার্টিসিপেটিং ইন দিস। এখানে টোটাল 4টে কোহর্ট ছিল। প্রথমে সবাইকে একসাথে বসে এই ওরিয়েন্টেশনটা করা হলো। তারপরে যে যার নিজের নিজের কোহর্টে চলে যায়। এই বিল্ডিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এর ডিজাইনটা খুবই মডার্ন, আর এর পরিবেশটা বেশ খোলামেলা। ওরিয়েন্টেশন প্রোগ্রামটা প্রায় 1 ঘন্টা মতন লাস্ট করেছিল। তারপরে কিছু রিফ্রেশমেন্টের আয়োজন করা হয়েছিল, আর এরপর আমরা যে যার নিজেদের কোহর্টে পৌঁছে গেলাম। I have met some amazing people during these sessions. এই প্রোগ্রামে শুধু কোম্পানির কাজের ধরন নয়, বরং কিভাবে একজন প্রফেশনাল হিসেবে নিজেকে আরো দক্ষ করে তোলা যায় সে সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়েছে। আর বিশেষ করে কালচারাল অ্যাজিলিটি সম্পর্কে জানার সুযোগ হয়েছে। লাঞ্চের পরে আমরা বিল্ডিংটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানকার সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট হলো এই থ্রি সাইড এরিয়াটা, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। লাইক ইউ ক্যান হ্যাং আউট উইথ ইয়োর ফ্রেন্ডস অর ইউ ক্যান ওয়ার্ক অলসো হিয়ার। শুধু কাজের জায়গা নয়, পুরো অফিসটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ একসঙ্গে কাজ করতে পারে আর নতুন আইডিয়া নিয়ে আলোচনা করতে পারে এবং স্বচ্ছন্দ বোধ করে। প্রতিটি ফ্লোরেই একটা প্রাণবন্ত অনুভূতি ছিল। সবকটা ফ্লোরে ভিডিও রেকর্ডিং করা পসিবল ছিল না। শুধু এইটুকু জায়গাতেই ভিডিও রেকর্ডিং করা পসিবল ছিল, দ্যাট ইজ ওয়াই আমি এইটুকুই ক্লিক করেছি। আর সবথেকে মজার বিষয় হলো বিল্ডিংটা খুবই মডার্ন হলেও এখানে বেশ ট্র্যাডিশনের ছোঁয়াও রয়েছে। এরকম ওয়ার্কপ্লেস শুধুমাত্র প্রোডাক্টিভিটি বাড়ায় না, বরং এনকারেজ করে নতুন কিছু শেখার, নতুন আইডিয়াস জেনারেট করার, আর নতুনভাবে সহযোগিতা করার একে অপরকে। এই অফিসে না আসলে আমি কখনো এটা বিশ্বাস করতে পারতাম না যে কর্মপরিবেশও একজন মানুষের শেখা, কাজের প্রতি আগ্রহ এবং এনকারেজমেন্টের উপর অনেকটা বড় প্রভাব ফেলে। ক্যাফেটেরিয়ার বড় জানলা থেকে এরকম সুন্দর সিটি ভিউ দেখতে পাওয়া যায়। আমি আর আয়ুষ এখানে ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা দেখছিলাম। এরপরে আমাদের সেশনস গুলো আরো একবার স্টার্ট হবে। হ্যালো। Yeah, এখন পুরো বিদ্যাপীঠওয়ালা ফিলিং। exactly. পুরো বিদ্যাপীঠওয়ালা ফিলিং এমন। এই প্রোগ্রামের আরো একটা ইম্পর্টেন্ট সেশন ছিল কমিউনিকেশন এবং নিজের পার্সোনাল ব্র্যান্ড গড়ে তোলার উপর। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই প্রোগ্রামটি শুধু তথ্যভিত্তিক ছিল না, বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনও ছিল। আলোচনা এবং কলিগসদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শেখার অভিজ্ঞতাটা আরো সমৃদ্ধ হয়েছে। আর আজকে দিনের শেষে ছিল একটা ফায়ারসাইড চ্যাট। It was overall a very fun day, and I got to experience something very new and unique. সন্ধ্যের পরে আমরা ফিরে যাচ্ছি হোটেলে। বেশি কিছু আর ভিডিও শুট করা হয়নি। সো আজকে হলো সেকেন্ড ডে।
অ্যান্ড এটা হলো আমার আউটফিট অফ দ্য ডে। ব্লেজারটা আমি ব্রেকফাস্ট করে এসে পরবো, সাথে লিপস্টিক। সো ইয়া, লেটস গো টু হ্যাভ ব্রেকফাস্ট। আজকে বাস একটু লেটে ছাড়বে, তাই ব্রেকফাস্ট একটু হেভি করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ আমি এরপরে আর বেশি কিছু তেমন শ্যুট করার সুযোগ পাইনি। So this is the final outfit, all packed and ready to go.